গ্রামে এবং এই গ্রামেরই একজন কৃতি সন্তান যিনি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন এবং তার কর্মস্থল ছিল চুয়াডাঙ্গা। আপনারা জানেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এবং টেলিভিশন ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে যে তাকে আত্মহত্যা করে সে নিজেই মৃত্যুবরণ করেছেন। আসলে এই বিষয়টা নিয়ে পরিবার এবং প্রশাসন থেকেও দুই পক্ষ দুরকম কথা আমরা পেয়েছি। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কিন্তু সরাসরি সেই কনস্টেবল শামীমুর রেজার সাজুর বাড়িতে কিন্তু উপস্থিত হয়েছে এবং তার বাড়িতে কিন্তু এখন এক কথায় যদি আমি বলি শোকের মাতম চলছে এবং একটা মানুষ যদি প্রিয়জন বিশেষ করে আপনজন যদি পৃথিবী থেকে যদি বিদায় গ্রহণ করে আসলে সেই মৃত্যুটা কিন্তু কোনো ক্রমে কামনা নয়। আজকে কিন্তু সাজুর ক্ষেত্রে কিন্তু সেটাই, সাজুর পরিবারের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। কিন্তু আজকে কিন্তু সাজুকে হারিয়ে কিন্তু পরিবার কিন্তু একেবারে নিঃস্ব এবং অসহায় অবস্থায় কিন্তু তারা অবস্থান করছে। বিশেষ করে সাজু কিন্তু বয়স কিন্তু আমরা যতটুকু জানি তার বয়স কিন্তু 27 থেকে 30 বছর মতন হবে এবং সে কিন্তু এক সন্তানের জনক এবং তার বাচ্চাকেও আমরা একটু দেখাবো এবং তার স্ত্রীর সাথে কথা বলবো। পাশাপাশি এই মুহূর্তে যেহেতু আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি এই মুহূর্তে এবং সেই ক্ষেত্রে তার সাজুর বাবা আছেন, মা আছে, পাশাপাশি তার স্ত্রী আছে, পাশাপাশি সাজুর চাচা উপস্থিত আছে। যেহেতু তিনি মৃত্যুর সময় সেই চুয়াডাঙ্গার যে ঘটনা স্পটে তিনি যখন ছিলেন অর্থাৎ সেখানে গেছিলেন এবং আসলে ওই জায়গাটা যাওয়ার পর আসলে মূলত কী ঘটনা ঘটছে তো সেই বিষয়টা নিয়ে আমি সার্বিক বিষয়টা তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো এই বিষয়টা আমি প্রথমে একটু আমরা সাজুর বাবার সাথে একটু কথা বলতে চাই। আসলে সাজুর বাবা যেহেতু যেহেতু তার জন্মদাতা পিতা এবং তাকে যেহেতু মানুষ করেছেন আসলে সাজু সম্পর্কে একটু জানতে চাই। আসলে সাজু পারিবারিক যদি একটা কথা বলা হয়েছে যে পারিবারিকভাবে আসলে সাজু সুইসাইড করতে পারে এবং সে তেমন কথা কিন্তু আমরা আসলে গণমাধ্যম ব্যক্তিরা কিন্তু সেটা কিন্তু শুনেছি। কিন্তু আসলে সাজু আসলে পারিবারিকভাবে কোনো অশান্তির বা কোনো সমস্যা ছিল কিনা সে বিষয়টা একটু তার বাবার সাথে প্রথমে একটু কথা জানার চেষ্টা করব। বাবুজি একটু আপনি করবেন। প্রিয় দর্শক আমরা সাজুর বাবার সাথে সংযুক্ত করতে চাই। আপনার নাম বলবেন? আমার নাম হাসেম আলী। হাসেম আলী। তো আপনার ছেলে তো পুলিশ ডিপার্টমেন্টে কত বছর চাকরি করতেন? 10 বছর। 10 বছর। এই যে চুয়াডাঙ্গায় তো তার তো মানে শেষ কর্মস্থল ছিল এবং গতকালকে সে আমরা শুনছি যে সে নাকি সুইসাইড বা আত্মহত্যা করছে। আসলে আপনি বাবা হিসেবে বলবেন আসলে সে ছেলে হিসেবে কেমন? আমার ছেলে আমার আত্মহত্যা করেনি, আমার ছেলে মারি ফেলেছে। আমি সেখানে গেছিলাম, আমি যাই দেখলাম আমার ছেলে মারি ফেলেনি, এই আত্মহত্যা করেনি, আমার ছেলে মারি ফেলেছে। ফ্যানে 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 বাবা যেতে দেয়, গলায় রশি দেয়, পা তো উঁচুর ওপর থাকবে তা না, পা মাটির ছানের ওপর ছিল। আর সেই ছেলে আমার ছেলে আগা গোড়া গলায় পেশি দড়ি দিয়ে পেশি মারি ফেলেছে। আমরা একটা পুলিশ আমাকে সামনে আসেনি, আমরা যেই গিয়েছি আর পুলিশ সব যার মতন সেই হেঁটে গেছে। মানে কি ঘটনা ঘটতে পারে? আমার ছেলে মারি ফেলেছে, আমার ছেলে কারা মারতে পেরে বলে মারতে পুলিশই মারিছে। কিন্তু কেন? ওই রাত্রি ওখানে গান বাজনা হয়, ওই 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 ফ্লোরের পরে গান বাজনা হয়, গান বাজনার ভিতরে আমার ছেলে মারি ফেলেছে। এটা আপনি ধারণা করছেন? এখন কি চাচ্ছেন? এখন আমি উচিত বিচার চাই। বিচার চাচ্ছেন? তদন্তের উপরে তদন্ত করে আমার ছেলের উচিত বিচার। এবং কেমন কথা হয়েছিল? সর্বশেষ কথা ফোন দিছিল, আমার বাবু কথা জিজ্ঞেস করছে, বাবু কি করছে, বাবু খাইছে কেমন জিজ্ঞেস করছে। আপনার ছেলেই তো একটা? জি আমার একটা ছেলে। তারপরে বলছে যে আমি একটু আস্তে আস্তে কথা বলছি, তো বলছে যে তোমার কি শরীর খারাপ? আমি বলছি হ্যাঁ আমার তো একটু গ্যাস বেড়েছে, আমার শরীর খারাপ লাগছে। তো বলছে ঠিক আছে তাহলে তুমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি আর তার সাথে আমার আর কোনো কথা হয়নি। 8টার দিকে 7টা, 7:30, 8টার দিকে এরকমই হবে হচ্ছে। তারপর সকালে যে তার ফোনে আমি হচ্ছে কি প্রায় দেখেন চেক করি, আমি 4-5 বার ফোন দিছি, বেলা হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত। সে আমার ফোন একবার পাইলে কাটিয়ে দিয়ে ব্যাক করে, সেদিন একবারও ফোন ব্যাক করেনি। তো সে যদি মারা যাবে তার তো ফোন আরও হচ্ছে সার্ভের কাছে ছিল, সে ফোন তারা নিছে, সে ফোনটা ধরে একবারও সেখানকার লোক বলেনি যে সে মারা গেছে। আচ্ছা আমি তো আরেকটু জানতে চাচ্ছি যে মানে আপনার সাথে কখন কোনো ঝগড়া ফ্যাসাদ বা কোনো তর্ক বিতর্ক কোনো কথাবার্তা হয়েছে কিনা? আমার সাথে কোনো এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। আপনি এখানে আরও তো লোকজন আছে, আমার শ্বশুর, চাচা শ্বশুর, তাদের জিজ্ঞেস করে দেখেন, তারা তো বলে, আমার শাশুড়ি তো আছে, আমি শাশুড়ি শ্বশুরের সাথেই থাকি, তারা তো বলতে পারবে আমার সাথে যদি কোনো সমস্যা হয়। আমার শাশুড়ি জিজ্ঞেস করেন আমার সাথে তার যে কী সম্পর্ক। আমার সংসার বাবা হাসি খুশি সংসার গো, কোনো পারিবারিক কোনো সমস্যা নেই আমাদের।
পারি, কোনো সমস্যা নেই। আমার হাজব্যান্ডকে মারি ফেলা হয়েছে, সুষ্ঠু বিচার চাই। আমার হাজব্যান্ড 2 দিন ধরে মন খারাপ, আমি খালি জিজ্ঞেস করে ফোন দেয়, 2-3 মিনিট কথা বলে আমি রাগ করি, একদিন 4-5 মিনিট কথা বলছি, আমি বলছি তুমি এত তাড়াতাড়ি ফোন রাখি দাও কিসের জন্য, কথা বলতে চাও না, মন খারাপ। আমি খালি জিজ্ঞেস করি অফিসারের কাছে কি কোনো অফিসারের সাথে কি কোনো সমস্যা হয়েছে, বলে না। আমার কাছে শিকার খায় না গো। আমার কিন্তু মনে হয় যে ওর মনের ভিতরে কথা বলে একটু মন খারাপ লাগে। আমি এইটুকু মানে কষ্টের কথা আপনি অনুভব করতে পেরেছেন, কিন্তু আসলে কি কষ্ট সেটা কখন আপনি শনাক্ত করতে পারেন? সেটা আমি শনাক্ত করতে পারিনি, আমার কিছু বলেনি সে, আমাকে একটা কথাও বলেনি। সেই দিনই যেদিন মারা যায় সেই দিন রাতেও আমার সাথে কথা হয়েছে, আপনারা দেখেন ফোনে হচ্ছে আমার সাথে, তার সাথে আমার কথা হয়েছে, 2 মিনিট মতো হয়েছে। আচ্ছা, প্রিয় দর্শক, বুধবারের দিন কথা হয়েছে, যেদিন মরে যাবে সেদিন আমার সাথে কথা হয়নি। দর্শনে যাই আমাকে বলি থাকে, তার আগের দিন কথা হয়েছে। আমি কিছু বুঝি ফেলবো বলে আমার সাথে সেরকম একটা কথা বলতে চাই না, আমি জানি ফেলি, তাই জন্য বলে না। আমি বললাম বিটা তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার কথা ভারী লাগে কেন? বলে না, আমার বাড়ি কোনো সমস্যা নেই, আমার একটা একটা নাতি ছেলে, কৃষির সমস্যা, আমার মেলা ফ্যামিলির লোক নিয়ে কৃষির সমস্যা।